মানুষের মানুষের চরিত্র, বহুবিধ ব্যবহার, আলাপ, কর্ম, ক্রিয়া, এগুলোর ভিতর দিয়ে আপনার অ্যাক্টিং এর যে সারফেস বা অন্তর্গত অবয়ব, বর্ণাঢ্য যে কলেবর, কাবার, প্রচ্ছদ সাজাই অনেক। তাহলে স্পেসিফিক কোশ্চেন দিয়ে অনেকে প্রচুর মানুষের মিশন, মানুষের ক্যারেক্টার অনুদান কিভাবে গড়ন নেয়। জি, অনেক ধন্যবাদ। এই সুন্দর করে প্রশ্ন করি বেলা বুঝিয়ে নে। অবশ্যই প্রচুর মানুষের লোকে মিশছি, তো তার চাইতে বড় বিষয় হলদে আর বেড়ে ওঠার মধ্যে যার প্রভাব আপনার খুব বেশি এ বলতে আর ভাই আমানুল্লাহ খান, আবুদা আর আবু ভাই। তো তেই আরে ছোটবেলা তো এখন পর্যন্ত এত গল্প হইয়ে যে নাই স্কুল কলেজের মধ্যে ন দেখি বা বইপত্র ন দেখি নানান ধরনের গল্প। ও বহুত মানুষের লোকে মিশছে, ও ছোটবেলার তো নেই, ওর বেড়ে ওঠা বহু মানুষের লোকে মেশামেশির মাধ্যমে। তো আরে প্রচুর গল্প হই, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন মানুষের গল্প, বিভিন্ন চরিত্রের মানুষের গল্প, ভালো মানুষের গল্প, খারাপ মানুষ কতটুকু খারাপ হইতে পারে এই গল্প হয়ে গেল। এবং এই হবে সময়ের মধ্যে ও এমনভাবে হয়ে দেয় মনে হতো ওই অভিনয় হরিয়ে না আর জিনিস দেখা যে মানুষের কি হতা হর। সুতরাং ই বলতে ফলে বিষয়। আর দ্বিতীয় বিষয় তার মধ্যে ইন্সপায়ার হয়ে নেয় অথবা অন্য যে কোনো ভাবে হোক আত্ম অভ্যাস আছে যে মানুষের লোকে মিশি, ইভে যেই হোক না কেন, একদম উপরের যে আছে সেও, একদম সমাজের নিচের তলার যে আছে এই তো মানুষ খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর হাস মধ্যে মানুষ লই না। আর এই ক্রিয়েটিভ লাইনে যারা হাস করে, অনেক কবিতা হন, চিত্রশিল্পী হন, গান হন, যা যা কিছু হন, অভিনয় হন বা অনেক ডিরেকশন হন, ব্যাগ কিছু কেন্দ্রবিন্দুতে মানুষের দেখাত দেয়। সুতরাং মানুষ খুব ইম্পর্টেন্ট জিনিস। জগতের যা কিছু সৃষ্টি আছে তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষ, যেহেতু তার তো বুদ্ধিমত্তার বিষয়জ্ঞান আছে। তো সুতরাং মানুষ খুব গুরুত্বপূর্ণ, মানুষের লোক আত্মা মিশন উচিত আর কিন্তু আর মানুষের অবহেলা সবচেয়ে বেশি।